जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। হাদিসের তরজমা এবং সংক্ষেপ কিছু ব্যাখ্যা শেষ, এবার আয়াতের মধ্যে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল आलमीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बुद फखरुल अव्वलीन। তাহলে আল্লাহর কুদরতি ক্ষমতা মাঝে মাঝে প্রকাশ করায়, পাথর কথা বলে, মরা গেছে কথা বলে। এটা রসুলের দ্বারা যদি হয়, নবীদের দ্বারা হয় মুআজিজা, ওলি আউলিয়ার দ্বারা যদি হয় এর নাম কারামত। যেমন যেমন আর বলতে গেলে আর বয়ান মূলের দিকে আর হবে না। আল্লাহ তো উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলামের সম্মান ঠিক রাখা। কারণ কিয়ামত পর্যন্ত রাসূল আমাদেরকে দাওয়াত দিতে আসবেন, আবু বকর আসবেন, ওমর ওসমান আলী আসবেন, বড় বড় মুজতাহিদ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এরা আসবেন, বড় বড় আউলিয়া কেরামরা আসবেন, মুজাদ্দিদ আল ফেসানি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, এই যেমন নাম কইলাম এরা সব নিরেট আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি জানেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে আল্লাহর মহব্বতে বিবাহই করেননি। আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের পিছনে পড়ে আল্লাহকেই চিনে না। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া সহ যেমন নাম কইতেছি এরা কি বেনামাজি ছিলেন? এগো দাড়ি ছিল না, এরা পর্দা করেন নাই। তো তুমি ভক্ত হয়ে দাড়ি কাটো কেন, নামাজ পড়ো না কেন? তুমি ভক্ত না, তুমি ভণ্ড। আমরা টুপিওয়ালারাই হাকিকতে ভক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, জমিনের মধ্যে আল্লাহর বড় দুশ্মন দুই দল। কথাগুলো মনে রাখেন। জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহর কাছে বড় দুশ্মন কত দল? আচ্ছা, কত বড় দুশ্মন জানেননি? আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক,
আমি আল্লাহ রসুল তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কত রাগ তাদের উপরে। এই বড় দুই দুশ্মনের এক দুশ্মনের কথা আছে কোরআনে, আর এক দল দুশ্মনের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত যেই বড় দুশ্মন আল্লাহ, এরা সুদের সাথে জড়িত দল। আর বুখারী শরীফে আছে আল্লাহর দুশ্মন কারা? যারা ওলিয়া উলিয়া মানে না তারা। বিস্তারিত অনেক বয়ানে বিষয় করেছি, আজকে আমি মূল আয়াত নিয়ে সামনে আগাচ্ছি। আল্লাহ মাহফিল কবুল করেন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ পাক দেশকে কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা দুনিয়ার মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ কোরআনের মহব্বতে, দ্বীনের নিসবতে, বরকতি মাহফিলের বরকতে আমরা দোয়া করি, গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আমার দেশের প্রবাসে যারা আছেন তাদেরকেও আল্লাহ হেফাজত করেন। অত্র অঞ্চলের যত কবর আছে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা অসুস্থ অবস্থায় বিছানায় আছেন আল্লাহ সুস্থতার নিয়ামতকে বাড়াইয়া দেন। কি মনে হয় দোয়া কবুল হবে না? এখানে সব বন্ধ। সাদা দাড়িওয়ালাদের দোয়া কবুল হবে, নাবালেগ বাচ্চাদের দোয়া কবুল হবে, মুসাফির যারা তাদের দোয়া কবুল হবে। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতটা অনেকেই মুখস্থ জানেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। মনে আসেনি? কি পড়ছিলাম বলেন তো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের শান আর মর্যাদার বয়ানের আয়াত শুনো। রাসূলের শান কি জিনিস শুনে যা। বিড়ি টানলে রাসূলের শান হয়? গাঁজা খাইলে শান বাড়ে? মদ পান করলে শান বাড়ে? আল্লাহ হেদায়েত দান করুন। টুপি পরলে রাসূলের ইজ্জতের শান বাড়ে, দাড়ি লম্বা করলে রাসূলের শান বাড়ে, পর্দা রক্ষা করলে আল্লাহর রাসূলের শান বাড়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাদিস পড়েছি, তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা আপনাদের ধৈর্যের উপরে হবে। উঠা বসা করবেন তো মোনাজাত দিয়ে নেমে যাও, কারণ বয়ান করা মহব্বতের সাথে হতে হবে। ওই যে বললাম, যদি আমি বয়ান করি আর আপনার মন থাকে মোবাইলের দিকে, তো বয়ান আর আপনার কলবে ঢুকবে না। কপাল খারাপ, আইয়াও কপাল খারাপ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পৃথিবীতে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। আয়াতের তরজমা আসেন হাদিস। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রহমতের নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে। সব উম্মত কই যাবে? সব কোথায় যাবে? কথা শেষ না আরো আছে? নবী বলেন, ইল্লা কিন্তু মান আবা, যারা আমি মুহাম্মদের মানে না তারা জান্নাতে যাবে না। খুব খেয়াল করিয়ে। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা কারা? এবার জবাবটা খেয়াল করে শুনবেন। আপনাদের থেকে কিছু প্রশ্ন করব 2 মিনিটে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা যাবে না, মানে না কারা জানতে চাই। নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া, যেহেতু রহমতের নবী আমার, মায়া লাগায় জবাব দিয়ে দিছেন। প্রথম মায়ার আওয়াজ দিলেন,
নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। যারা আমার অনুসরণ করবে তারা কি? এই কথার দ্বারা কি বোঝা যায়? বিপরীত কি কথা দাঁড়ায়? যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায় না? খুব খেয়াল করিয়েন, নবী কিন্তু এভাবে বলেন নাই কি যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। নবী এমন বলেন নাই। কেমন বলছেন? নবী বলেন যারা অনুসরণ করবে না এরা জাহান্নামী বলি নাই, আমি বলতে চাই যারা আমার অনুসরণের বিরোধিতা করবে তারা জাহান্নামী। কি বুঝলেন? আরো স্পষ্ট বুঝেন। একজনে নামাজ পড়ে না, ময়দানে বহু আশেকে রাসূল বসে আছেন, আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এরকম আশেকে রাসূল নাই? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিন সাদিকুন। এরকম বেনামাজি আছে না? খেয়াল করেন ভাই, অনেক দিল নিয়ে কথা বলতেছি, কলিজার মোহাব্বত নিয়ে কথা বলতেছি, একটু খেয়াল করে শুনেন। আপনারা জোর করে আনেন নাই, আর আমিও জোর করে আসি নাই। দাওয়াত না দিলে আসতে পারতাম? সময় আছে আমার। দাওয়াত দিয়ে যদি আপনারা কথা না শুনেন, মানা তো ফরজ না। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইখতিয়ার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। খেয়াল করেন। তাহলে এখানে অনেক বেনামাজি আছে না? নেই? ডান দিকের এক যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ পড়ো নাই কেন? খুব খেয়াল করেন। যুবক বলে, হুজুর নামাজ তো খুবই জরুরি জিনিস, দরকার, পারি না, চেষ্টা করি। দোয়া করেন, সামনের থেকে আরো চেষ্টা করব। আওয়াজের দ্বারা কি বুঝলেন? সে কি বিরোধিতা করে, বিরোধী নাকি দরদি? বুঝেন, সে নামাজ পড়ে না, এরপর কি ভাবলেন? সে বিরোধী। নামাজ যে পড়ে না তার মানে কি বিরোধী না দরদি? বাম পার্শ্বের একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ কেন পড়ো না? কথাটা বলতে না বলতে আমাকে উল্টা প্রশ্ন ছড়ে দিল, নামাজ না পড়লে অসুবিধা কি আছে না? নাই? আপনারাই জবাব দেন, ওর কথার দ্বারা কি বুঝলেন? ওই ব্যক্তি নামাজ না পড়িয়াও কি দরদি না বিরোধী? নামাজ না পড়নেওয়ালা দুইজন, একজন দিন নামাজ না পড়িয়াও দরদির পরিচয় দিল, সে মুমিন। আর যে বলে দরকার নাই, না পড়লে অসুবিধা কি, ওই বান্দা নামাজ না পড়ার পরে বিরোধী। বিরোধী মানে বেঈমান। ভালো করে বুঝেন। একজনে নামাজ পড়ে না, একজন নামাজ পছন্দ করে না। দুইজন সমান? যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, সে বেঈমান। ভালো করে বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুজনেই দাড়ি রাখে না, একজন মুমিন আর একজন কি দরদি মুমিন, বিরোধী বেঈমান। মুরব্বীরা বুঝেননি? বুঝার চেষ্টা করিয়েন। হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল কে নবী মানে, কে নবী মানে না। ভালো করে বুঝেন, যে নবীর অনুসরণের দরদ অন্তরে রাখে সে মুমিন, সে নবী মানে। যে নবীর আদর্শ মানার আগ্রহটাও রাখে না, সে নবীর আদর্শ মাননেওয়ালা না, বরং বেঈমান। এরকম বেঈমান দুনিয়ায় নাই?
নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে ভালো লাগে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও দান করে না, অন্য দান করে সইতে পারে না। আছে না নাই? এত দান করা লাগেনি। আর কয় হুজুরেরা পরেরটা খাইয়া জীবন চালায়, বলে না বলে না? তুমি কোন বাবারটা খাও? তোমার বাবার টাকা পয়সা হয়েছে, হিসাব লাও কোথার থেকে আসলো, তুমি কোথা থেকে টাকা পয়সা নাও? বরং মানুষ ওলামায়ে